গুড মর্নিং অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে নতুন ব্লগ। তো আজকে হচ্ছে ক্যামেরাটা আজকে একটু বেশি ক্লিক করছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে এখন বাজে ঘড়িতে 10টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ঘুম থেকে উঠেছি 8:30টায়, তারপরে আর 7:30টায় শুয়েছি, 8:30টায় উঠেছি, 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো 7:30টা পর্যন্ত ভিডিও এডিট করেছি, তারপর 8:30টায় ভিডিওটা পোস্ট করে 7:30টার সময় তারপরে আমি ঘুমিয়েছি। তো হচ্ছে ঘুম থেকে উঠেছি, আমার তখন সময় অনেক কাজ হয়ে গেছে। এই দেখো লাকি বাম্বুগুলো কি সুন্দর লাগে, আর এই জায়গাটা থেকে ভিডিওটা শুরু করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো কী হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ডাইনিং, ঘর ঝাড়ু দেওয়া সব কমপ্লিট, সব গুছানো আর কি। রান্নাঘরও টোটালি গুছানো, আমার রান্নাঘর দেখো গুছানো। এখানে তেলটা রয়ে গেছে, এখানে আমার সব কিছু রেডি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমার পুরো বেসিনে বাসন ছিল, সব বাসনগুলো সকালে ধুয়েছি, বাসন ধোয়া কমপ্লিট। আর হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট, দেখো বিছানা গোছানো কমপ্লিট। এটা পড়ছে, এখন পড়তে বসে গেছে। আর কুলারের জলটা নাই, কুলারের জলটা ভর্তি হবে, সকালে জলটা শেষ হয়ে গেছে। তো লেখো তুমি। তো তারপরে আর কি এখানে ওয়াশিং মেশিনে একবার কাঁচা হয়ে গেছে, জাস্ট কাঁচাগুলো বের করবো আর কি। আর হচ্ছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই বাকিটা। মাছ এনেছিলাম দেখেছো, তো সেই মাছটার এই মাছের ডিমও ছিল আর কি, আমি জানতাম না। কালকে মাছ ধুতে ভুলে গেছিলাম, তো সেটাই আর কি আজকে ধুয়েছি। মাছের ডিমের বেগুন দিয়ে করবো। আর এখানে মাছটা নুন হলুদ মাখানো আছে, মাছটা ভাজতে দেবো। আর এখানে সকালে, আর অন্যদিন রাতে দুধ গরম করি, আজকে সকালে দুধ গরম করে নিয়েছি। তো আমার অনেকটাই কাজে এগিয়ে গেছে। এবারে আমি চা খাবো, চাটা করে রেখেছি, চাও হয়ে গেছে আমার। তো চাটা খাবো, বিস্কুট খাবো, তারপরে জামা কাপড়গুলো মেলবো, তারপরে চাটা খাই, তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মেলবো, তারপরে কিন্তু দারুণ টেস্ট চালিয়ে খাওয়ার জন্য নয়টা মিষ্টি ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো তারপরে দেখো বিস্কিট টিস্কিট খেয়েছি। তারপরে হঠাৎ করে দেখছি বর ডিউটি থেকে চলে এসছে। তারপরে জিজ্ঞাসা করলাম যে এখনই কেন হয়ে গেল ডিউটি? বলছে হ্যাঁ আজকে ঈদ, যার কারণে অফিস ছুটি আছে, তাই ডিউটি সকালে হয়ে গেছে আমার। তো 10টার সময় চলে এসে তারপরে 1 ঘন্টা শুয়েছিল। তারপরে আমার তো কথা ছিল আর হলো আরেক কথা ছিল মাছ হবে। তারপরে এখন বলছে না, আমার মাছ খাবো ঠিকই, কিন্তু আমার চিকেনের কালিজা খেতে ইচ্ছে করছে। তো সেই অনুপাতে আমরা দেখো আবার বেরিয়ে পড়েছি। আর রাস্তাটার সামনের ভিউটা দারুণ ছিল, তোমার ক্যামেরাটা ঘোলা। তো চলো নিয়ে নিই মাংসটা, তারপরে আসছি। আর যে এখানে তারপরে গাড়িতে হাওয়া ছিল না, তাই গাড়িতে হাওয়া ভরতে গেছিলাম আর কি পাম্পে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো তারপরে আর কি বরমশাই নিচ্ছিল মাংস, আর আমি এখন গাড়িতে বসে আছি। আমি এখানে কথা বলেছিলাম, বাট গাড়িতে গান বাজছিল, গানটা দেখছি চলে এসছে পুরো, মানে আমি কমিয়েছিলাম, ভাবলাম আসবে না হয়তো, তারপরে চলে এসেছে গানটা, সে কারণে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর কি। তো এই সামনে মাংসের দোকানে এখানে পোটা কালিজা নিচ্ছে। তো পোটা কালিজা রান্নাটাও ভালোই করে, তাই ওর মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে। যদিও রান্নাটা আমাকে করতে হবে না, ওই করবে, কিন্তু তাও এত গরমে বিরক্ত লাগছে, গাড়ির ভিতরে বসে থাকতে গরম প্রচুর। তো এখন মোটামুটি 12টা বেজে গেছে আর কি। আর বেটা ভীষণ বিরক্ত করছে, দেখো ওর গরম লাগছে আর কি। আর তো ও আর কিনছে, তো কিনছেই, আধা ঘন্টা ধরে কিনছেই। তো এই সামনের এটা কিনছে না আর কি, ওই সামনের দোকানে কিনছে। তো চলো কেনাটা হয়ে যাক, তারপর বাড়ি যাই, গিয়ে সব দেখাচ্ছি। তবে মনে হয় না আমি বাড়ি গিয়ে আর দেখাতে পারবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, রান্না দেখাতে পারবো না, কারণ এখনও সবজি বাকি, তারপরে মাছটা বাকি, কিছু হয়নি, পুরোটাই বাকি আছে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো সব রেডি আমার, আর চিকেনটা হবে। তো এখন বাজে হচ্ছে 11:46। আমি ঘরে থাকলে হয়তো রান্নাটা হয়ে যেত, কারণ চলো একটু ঘুরে আসি। আর যেহেতু গাড়িতে যাচ্ছি কষ্ট হবে না, তার জন্যই আর কি বিশেষ করে আসা। বাইক হলে আমি আসতাম না। তো চলো বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি কী করলাম।
দেখো তারপরে আমি সবজি নিতে নিয়েছি আর মানিয়ে এখানে আমার টমেটোটা ঘরে ছিল, টমেটো কিন্তু টমেটোটা ভালো ছিল না, লাল ছিল না, কাঁচা লঙ্কাটা ছিল না, কাঁচা লঙ্কাটা নিলাম। তো টমেটো 30 টাকা কেজি নিল। আর ট্রেন এখন গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 6টা 20। আর আমি এখন জাস্ট আধা ঘন্টা আগে স্নান করেছি। তো সকালে ভিডিও যখন করছিলাম তখন আমি গাড়িতে ছিলাম, তখনই লাস্ট ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন আমি এখানে বসে বসে দেখছি, মানে বেটুর ছুটি হওয়ার সময় হয়েছিল ছটা, তো এখন বাজে 6টা 21। তো 21 মিনিট লেট। তো জানি না কিছু একটা লেখে নেই, তার জন্য লেট করছি। তো এখন যেটা বলছি আর কি, তো আমি রান্না করেছিলাম, এসে পর প্রচুর দেরি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মাংস অর্ডার করে মাংস কিনতে গেছিলাম, তো 12টার সময় মাংস কিনে বাড়ি এসেছি 12টা 15-20 নাগাদ। তারপরে সবজিটা বাকি ছিল, তারপরে মাছটা করিনি, মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। আর মাংসটা পর কষে করে তো ওকে তো সব কিছু রেডি করে দিতে হয়েছিল, সব রেডি করে দিয়েছি। তো মাংসটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, মাংসটা শেয়ার করবো আর সবজি কী করেছি সব শেয়ার করবো। তারপরে রান্না করার সময় তাই তাড়াহুড়ো ছিল জন্য ভিডিও করিনি। তো এখন বিকাল 6:30 বাজে বললাম। এখন বেটু আসলে ওকে খাওয়াবো, তারপরে আর কি যদি পার্কে যাবো বলে তাহলে একটু পার্কে নিয়ে যাবো, না হলে যাবো না। তো মনে হয় না যাবে না বলে, যাবে কি আমি জানি। তো আর রাতের বেলা খাবার আজকে পরোটা, তো চিকেন তো আছেই। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর গোটা দুপুরে ঘুমাই নিলাম, চোখগুলো আমার ভীষণ ব্যথা করছে আর জ্বালা করছে, ঘুমাইনি দুপুরে। ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুকে সবাইকে লাইক কমেন্ট রিয়াকশান করছিলাম, আমি আজকে ঘাঁটা হয়নি ফেসবুকটা, এই ঘুমানো হয়নি তার জন্য আর কি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ, পরে আসছি। তো দেখো আজকে যেহেতু রোহিণী ছিল তাই আর কি বোনকে বলে রেখেছিলাম আমি যে এখানে মানে আমাদের বাপের বাড়িতে রোহিণীতে আজকে শিবের উপাসে অনেকে দণ্ডি কাটে, তো সেই কারণে আর কি দণ্ডি কাটছিল, সেটাই ভিডিও করে পাঠিয়েছে আমার জন্য। আর এখানে প্রচুর ভিড় হয়, তো বিয়ের পরে আর এটা দেখার সুযোগ হয়নি, কারণ আমি বাড়ি যেতে পারিনি। তো তাই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এটা আমার বাপের বাড়ি হয় আর কি। আর আজকে রোহিণী, কালকে হচ্ছে মেলা হয়, একদিনের জন্য মেলা হয়, তো খুবই ভালো লাগে। তো তারপরে বিকালে পার্কে গেছিলাম, পার্কের থেকে এসে আমার যেহেতু রান্না করাই ছিল, মানে পরোটাটা শুধু করতে হতো বরের জন্য আর কি। আর বর আর কি রান্নাটা করছে, তো এখানে হয়ে গেছিলো, একটু টমেটো কেচাপে অ্যাড করছে আর কি রান্নাটায়। তো এটাই আর কি করছে, সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে চিকেন আর এখানে রুটির আটা মাখা আছে, রুটি করব। আর এই যে দুধ গরম হয়ে গেছে, আর এই যে বেলছি আমি, আর পরোটাটা ভাজবে। দেখো এবছরের প্রথম বৃষ্টি, তো আমি এসেছি ব্যালকনিতে দেখানোর জন্য। তো দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, তাও দেখাচ্ছি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না বৃষ্টি কতটা হবে। চলো বন্ধ করে দিতে। দেখতে পেলে যে বৃষ্টি হচ্ছে, তো এই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মাত্র। তো আজকে জামাকাপড়গুলো সব তুলে নিলাম এখানে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও, ঠিক আছে, যদি ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, গুড নাইট সবাইকে।